সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শিউলি আজিমের মায়ের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জয়ের লক্ষ্য লাল সবুজদের। সান মারিনোতে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা ও জায়ান। ম্যাচ ঘিরে রোমাঞ্চ কাজ করলেও কন্ডিশন নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। জিততে মরিয়া ফাহমিদুল। বিশ্বকাপ সামনে রেখে কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের অনুশীলন। ইনজুরিতে 2 প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেলেন এমি মার্টিনেজ। যুক্তরাষ্ট্রে পা রাখল ব্রাজিল দল। এবং নিজেদের মাঠে বাংলাদেশকে বড় দল বলছেন তাওহিদ হৃদয়। অস্ট্রেলিয়াকে ভয় নয়, লড়াই করতে চান চোখে চোখ রেখে। বিশ্বকাপ বিবেচনায় স্পোর্টিং উইকেট চায় টাইগাররা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের খবর। সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল নিশ্চিতে এই ম্যাচ জয় ছাড়া কিছুই ভাবছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে নেপাল ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। বার্ধক্যজনিত কারণে শিউলি আজিমের মায়ের মৃত্যুতে অনুশীলন করেনি লাল সবুজের মেয়েরা। এদিকে রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায় নেপালের কোচ। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যেতে চায় হিমালয় কন্যারা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল 4:30টায়। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে নেপালের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে ব্যাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে শেষ সেশন করার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। তবে একেবারে শেষ মুহূর্তে সেই অনুশীলন বাতিল করে টিম ম্যানেজমেন্ট। তবে যথাসময়ে অনুশীলনে এসেছে নেপাল নারী ফুটবল দল। শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেন নেপাল নারী ফুটবল দলের কোচ। গেল 2 সাফে হিমালয় কন্যাদের হৃদয় ভেঙেছিল বাংলাদেশ দল। এবার তাই যে কোনো মূল্যে লাল সবুজদের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় নেপালের ফুটবলাররা। সাবিত্রা আমাদের দলে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার অনুপস্থিতিতে অবশ্যই দলের জন্য ভালো নয়, তবে আমার বিশ্বাস তরুণরা তার জায়গা নিয়ে নেবে। নিঃসন্দেহে ম্যাচটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। তবে সকালে অনুশীলন না করলেও বিকালে রিকভারি সেশন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিউলি আজিমের মায়ের মৃত্যুর শোক কাটাতে আরব সাগরের পারে ফুটবলারদের উজ্জীবিত করার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। মূল চ্যালেঞ্জটা হলো দুঃখ, মর্মান্তিক ঘটনা এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি সেই শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মেয়েরা মাঠে গিয়ে দারুণ পারফরমেন্স দেখানোর সক্ষমতা রাখে। তবে পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষে। নেপালের বিপক্ষে শেষ 5 দেখার কোনোটিতেই হারেনি বাংলার জয়িতারা। শিউলির মায়ের প্রয়াণে শোক ছুঁয়ে গেছে পুরো দলকে। তবে সেই শোককে শক্তিতে রূপান্তর করতে চায় বাংলাদেশের নারী ফুটবলাররা। সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে বদ্ধপরিকর লাল সবুজের মেয়েরা। ব্যাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে পরিবর্তন আসতে পারে পিটার বাটলারের একাদশে। জায়গা হারাতে পারেন রাইট উইঙ্গার শামসুন নাহার জুনিয়র। তার পরিবর্তে দেখা যেতে পারে সাগরিকাকে। মাঝমাঠেও আসতে পারে পরিবর্তন। মৌমিতা খাতুনের পরিবর্তে শুরুর একাদশে আসতে যাচ্ছেন উমেহলা মার্মা। তবে অপরিবর্তিত থাকবে লাল সবুজ মেয়েদের ডিফেন্স লাইন। ভারতের গোয়া থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার ফাহিম ইসলাম। নেপালের বিপক্ষে ম্যাচের আগে একটা দুঃসংবাদ দিয়ে দিন শুরু হলো বাংলাদেশ নারী ফুটবল দলের। শিউলি আজিমের মায়ের মৃত্যুতে শোকে কাতর পুরো দল। তবে সেই শোককে এক পাশে রেখে বাংলাদেশ নারী ফুটবল দলকে মোকাবিলা করতে হবে শক্তিশালী নেপালের বিপক্ষে। সেই ম্যাচের জন্য নিশ্চিতভাবেই ভিন্ন পরিকল্পনা করছেন হেড কোচ পিটার বাটলার। যেহেতু ভারতের বিপক্ষে বড় ব্যবধানের হার, সেখানেই নেপালের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন। গোলকিপিং পজিশনে মিলি আক্তারের জায়গাটা একেবারেই পাকাপোক্ত। মিলি ভারতের বিপক্ষে হেড ইঞ্জুরিতে পড়লেও তাড়াতাড়ি সেরে ওঠেন।
ডিফেন্সে কোহাতি কিসুকু ও সুরমা জান্নাতের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন কিন্তু ভারতের বিপক্ষে খুব একটা কাজে লাগেনি। তবুও এই দুই ডিফেন্ডারের উপরেই ভরসা করবেন পিটার বাটলার। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রাইট ব্যাক পজিশনে খেলা সুরভি আক্তার আরফিন, তাই সেই পজিশনে তার জায়গা পাওয়াটা একেবারেই পাকাপোক্ত। অন্যদিকে লেফট ব্যাক পজিশনে বরাবরের মতোই জায়গা করে নেবেন শামসুন নাহার সিনিয়র। পরিবর্তন আসতে যাচ্ছে মধ্য মাঠেও, যেখানে মনিকা চাকমা বাজে পারফর্ম করলেও তাকে নিশ্চিতভাবেই একাদশে ক্যারি করবেন পিটার বাটলার। তার সঙ্গে আছেন অধিনায়ক মারিয়া মান্দা। সেখানে জায়গা হারাতে পারেন মমিতা খাতুন, তার পরিবর্তে মাঠে নামতে পারেন উমেলা মারমা। আক্রমণ ভাগে বাংলাদেশের ভরসার জায়গা ঋতুপর্ণা চাকমা অফ ফর্মে থাকলেও তিনি নেপালের বিপক্ষে থাকবেন শুরুর একাদশে। এছাড়া স্ট্রাইকার পজিশনে দেখা যাবে আনিকা রানিয়া সিদ্দিকী। অন্যদিকে ভারতের বিপক্ষে লেফট ও রাইট উইংয়ের বাংলাদেশের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন একেবারেই দেখা যায়নি। লেফট উইংয়ে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ করলেও রাইট উইং ছিল একেবারেই নিষ্প্রাণ। সেখানেই পরিবর্তনটা আনতে যাচ্ছেন পিটার বাটলার। রাইট উইংয়ে শামসুন নাহার পারফরমেন্স একেবারেই হতাশ করেছে সবাইকে। সেই শামসুই জায়গা হারাতে পারেন নেপালের বিপক্ষে, তার পরিবর্তে মাঠে নামবেন সাগরিকা। নেপালের বিপক্ষে ফেভারিট হয়ে ফাইনালে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল, কেননা গেল 2 সাফে হিমালয় কন্যাদের হারিয়ে সাফের শিরোপা ঘরে তুলেছিল বাংলার জয়িতারা। এবার সেমিফাইনালে সেই নেপাল বাধা টপকে ফাইনাল নিশ্চিত করতে চায় ঋতুপর্ণা, আনিকা, মারিয়া মান্দারা। ব্যাম্বোলিম অ্যাথলেটিক্স স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। সান মারিনোতে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী এবং জায়ান আহমেদ। দ্বিতীয় দিনের অনুশীলনেও দলের সঙ্গে ছিলেন জায়ান, তবে পরে আসায় এদিন আর অনুশীলন করেননি হামজা। প্রথম দিন মূলত রিকভারি সেশন হলেও আজ পুরো দমে স্কিল ট্রেনিং করেন ফুটবলাররা। ম্যাচ নিয়ে রোমাঞ্চিত হলেও সান মারিনোর আবহাওয়া নিয়ে এখনও দ্বিধায় বাংলাদেশ ম্যানেজমেন্ট। শুরুতে কনকনে ঠান্ডা থাকলেও এখন আবার প্রচণ্ড গরমে দিশেহারা সবাই। তবে আবহাওয়ার খামখেয়ালিপনা আর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি উবে গেছে ফাহমিদুলদের জেতার ক্ষুধায়। ঢাকা থেকে আফ্রিকা, সেখান থেকে ইতালি হয়ে সান মারিনো। 24 ঘন্টার এক ম্যারাথন ভ্রমণ শেষে যখন বাংলাদেশ দল ইতালির এই স্বাধীন ক্ষুদ্র দেশটিতে পা রাখল, ফুটবলারদের শরীর তখন ভেঙে আসছিল ক্লান্তিতে। কিন্তু পরদিনই সেই ক্লান্তি উধাও। ফুটবলারদের চোখে মুখে শুধুই ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ খেলার রোমাঞ্চ। আজ আমাদের এখানে দ্বিতীয় দিনের মতো ট্রেনিং হয়েছে। আমাদের জার্নিটা অনেক দীর্ঘ এবং ক্লান্তিকর ছিল। প্রথম দিন গা গরমের রিকভারি সেশন হলেও দ্বিতীয় দিন থেকেই জামাল ভুঁইয়াদের কঠোর অনুশীলনে নামিয়ে দেন থমাস ডুলি। প্রতিপক্ষ সান মারিনো কাগজে কলমে দুর্বল হলেও তাদের হালকাভাবে নেয়নি বাংলাদেশ। আজ প্রথমবারের মতো আমরা একটু কড়াভাবে ইন্টেন্সিভ ট্রেনিং করেছি, কারণ আমরা যে ম্যাচটি খেলবো সেটি একটি অনেক কঠিন ম্যাচ হতে চলেছে। যদিও র্যাঙ্কিংয়ে তারা শেষ অবস্থানে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, তারা জার্মানি, ইতালি ও স্পেনের মতো বড় ও শক্তিশালী দলগুলোর বিপক্ষেই খেলে থাকে। মাঠের এই কঠিন লড়াইয়ের আগে বাংলাদেশ দলের জন্য আরেক প্রতিপক্ষের নাম সান মারিনোর খামখেয়ালি আবহাওয়া। প্রথম দিন কনকনে ঠান্ডা, আর ঠিক তার পরদিনই ঢাকার চিরচেনা তপ্ত রোদ আর চটচটে ঘাম। গতকালকে আমরা ঠান্ডার মধ্যে ট্রেনিং করেছি, আজকে টোটালি সানি এবং এর সাথে আপনার যেটা বলে যে গরম, সাথে সোয়েটিং হচ্ছে। তবে আবহাওয়া যতই রং বদলাক, বাংলাদেশ শিবিরের মানসিকতায় কোনো চিট ধরেনি, বরং একে একে স্কোয়াডে যোগ দিয়েছেন সামিত সোম, জায়ান আহমেদ, হামজা চৌধুরীরা। ডুলির নতুন ট্যাকটিক্স মাথায় নিয়ে সান মারিনোকে তাদের মাটিতে হারিয়ে লাল সবুজের উৎসব করতে মুখিয়ে আছে পুরো দল। কোচ ওর ট্যাকটিক্স, নিউ ট্যাকটিক্স, আমরা সবাই চাইবো যে আমাদের নতুন কোচের ট্যাকটিক্সগুলো মেনে চলে আমরা যাতে জয়নি ফিরতে পারি। 5 জুন বাংলাদেশ সময় রাত 11টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং সান মারিনো। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আবারও নারী সাফ প্রসঙ্গ। আজ মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেপাল। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, সাফ নারী চ্যাম্পিয়নশিপে কিন্তু আজ কিছুক্ষণ পরে বাঁচা মরা লড়াই বাংলাদেশ নারী ফুটবল দলের সেমিফাইনালের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তারা কিন্তু নেপালের মুখোমুখি হবে। যে নেপাল আসলে গ্রুপ পর্বের দাপট দেখিয়েছে, সেই নেপালের বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ। গেল 2 আসরে নেপালকে হারিয়ে কিন্তু আসলে সাফের শিরোপা ঘরে তুলেছিল বাংলার জয়িতারা। সেখানে এইবার এই ম্যাচের আগে কিন্তু আসলে
যদিও পরিসংখ্যান বাংলাদেশকে এগিয়ে রাখছে, তবে গ্রুপ পর্বের শক্তিমত্তা বিবেচনা করে কিন্তু নেপাল অনেক শক্তিশালী এবং তারাই এগিয়ে থাকবে। এই ম্যাচের আগে কিন্তু বাংলাদেশ দলের একটা দুঃসংবাদ পেয়েছে। রাইট ব্যাক শহীদ আজিমের মায়ের মৃত্যুতে পুরো দল কিন্তু শোকে ছেয়ে গেছিল। সেখান থেকে আসলে ফুটবলারদের উজ্জীবিত করার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। গতকাল যে সকালবেলার যে নির্ধারিত অনুশীলন, সেই অনুশীলনটিও বাতিল করা হয় এবং পরে কিন্তু রিকভারি সেশন হয় বিকেলের দিকে একটি। এবং নেপালের যে ফুটবলাররা রয়েছেন তারা কিন্তু আসলে প্র্যাকটিস করেছেন। তারা বলেছেন যে আসলে শহীদ আজিমের মায়ের মৃত্যুতে নেপালের কোচ শোক প্রকাশ করেন, তবে আসলে মাঠের খেলায় সেখানে আসলে ছাড় দেবেন না বলে তিনি জানিয়েছেন। আসলে নেপালের ফুটবলের সবচেয়ে বড় তারকা সাবিত্রা ভান্ডারী যিনি রয়েছেন, তিনি কিন্তু আসলে এই ম্যাচে নাই। এই দিকটা আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হতে পারে। সেখানে আসলে সাবিত্রা ভান্ডারী ইনজুরির কারণে খেলতে পারছেন না। সেখানে বাংলাদেশ চাইবে যে আসলে এই ম্যাচটা জিতে আসলে ফাইনালে যেতে চায়, কারণ ডিফেন্ডিং 3বারের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন, সেই সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, তারা আসলে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে কিন্তু আসলে এই ভারতের গোয়া এসেছিল। তবে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের প্রত্যাশার অনুযায়ী যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা আসলে পিটার বাটলারের শিষ্যরা করতে পারেনি। একাদশ নিয়ে যদি একটু বলি, আজকে পিটার বাটলারের একাদশও কিন্তু আসলে পরিবর্তন আসতে যাচ্ছে। ভারতের বিপক্ষে সবশেষ মালদ্বীপের বিপক্ষে যিনি যে একাদশ নামিয়েছিলেন, সেই একাদশকে পরিবর্তন করেছিলেন সেই একাদশকে তিনি পরিবর্তন করেছেন ভারতের বিপক্ষে। তবে সেখানেও ডিফেন্স লাইনের যে ভুলগুলো, সেই ভুলগুলো কিন্তু চোখে পড়ার মতো ছিল। সেখানে কিন্তু ডিফেন্স যদি পরিবর্তন না হয়, তবে মাঠে এবং কি আক্রমণ ভাগে দুই জায়গায় পরিবর্তন আসতে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে রাইট উইঙ্গে কিন্তু বাংলাদেশ দলের একেবারে দুর্বল, সেখানে আসলে অন্তত একটি পরিবর্তন আসতে যাচ্ছে। তো ভারতের গোয়া থেকে নেপাল ও বাংলাদেশের ম্যাচ নিয়ে, সেমিফাইনাল ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমাদের সঙ্গে গোয়া থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফাহিম ইসলাম। বিশ্বকাপ সামনে রেখে কানসাস সিটিতে নিজেদের প্রথম অফিসিয়াল অনুশীলন সেশন সম্পন্ন করেছে আর্জেন্টিনা ফুটবল দল। চোটের কারণে এদিন দলের সঙ্গে মাঠে থাকলে অনুশীলন করেননি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আঙ্গুলের চোটের জন্য মূল আসর শুরুর আগে 2 প্রস্তুতি ম্যাচে মিস করবেন এই গোলরক্ষক। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চোট থাকায় লিওনেল মেসিও এদিন আলাদা অনুশীলন করেছেন। ইনজুরি নিয়ে চড়েছিলেন বিশ্বকাপের বিমানে। কানসাসে দলের বেস ক্যাম্পে সতীর্থরা যখন প্রথমবার মাঠে নেমে ঘাম ঝরাচ্ছিলেন, এমিলিয়ানো মার্টিনেজ তখন দর্শক। আঙুলের চোটটা বেশ গুরুতর, যা তাকে ছিটকে দিয়েছে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার 2 প্রস্তুতি ম্যাচ থেকে। অবশ্য দলের সঙ্গে থাকতে পেরেও খুশি কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। অনুশীলন শেষে ইনস্টাগ্রামে সেটাই জানান এই গোলরক্ষক। উচ্ছ্বাস আর উদ্দীপনায় শুরু হলো প্রথম দিন। সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না হলেও বন্ধুদের সঙ্গে থাকা এবং দেশের জন্য একতাবদ্ধ হতে পারার আনন্দ ছিল অন্যরকম। বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে অনুশীলনের প্রথম দিনটাতে দলের সবাইকেই দেখা গেছে ফুরফুরে মেজাজে। কানসাস সিটির কম্পাস মিনারেলস ফ্যাসিলিটিতে অনুশীলন সেশনে ছিল পুরো দল। কোচ লিওনেল স্কালোনি খেলোয়াড়দের নিয়ে কৌশলগত বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করান। অনুশীলন সেশনে খেলোয়াড়দের পাসিং স্কিল ও বোঝাপড়া বাড়ানোর জন্য 11x0 পাসিং এক্সারসাইজ করানো হয়। এরপর নিজেদের মধ্যে 40 মিনিটের একটি প্রস্তুতি ম্যাচও খেলেন লিওনেল মেসির সতীর্থরা। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দলের ঘাটতিগুলো দূর করে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে নেয়াই এখন কোচ স্কালোনির মূল লক্ষ্য। তবে চোটের কারণে লিওনেল মেসি এদিন দলের সঙ্গে নয়, অনুশীলন করেন আলাদাভাবে। গেল মাসে MLS-এর এক ম্যাচে কিছুটা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের মূল খেলোয়াড়কে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট, যার কারণে আরও কিছুদিন আলাদাভাবেই অনুশীলন করবেন LM10। এমি মার্টিনেজের মতো মেসিও হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে মাঠের বাইরেই থাকবেন। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ফুল ফিট মেসিকে চান লিওনেল স্কালোনি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঈদের ছুটি শেষে বিসিবিতে বেজে গেছে নির্বাচনী ডামাডোল। 7 জুনের নির্বাচনে জেলা বিভাগ ক্যাটাগরিতে ভোটের লড়াই হবে কেবল বরিশাল ও খুলনায়। বরিশালে মিজানুর রহমানের প্রতিদ্বন্দ্বী মুনতাসির আলমের দাবি, স্থানীয় ক্রিকেট অবদানে এগিয়ে তিনি এবং বিসিবি নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই করবেন। অন্যদিকে বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে এক গ্রুপ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে দাবি ক্যাটাগরি 3 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বিসিবিতে। কদিন বাদে আবার পরিচালক পর্ষদের নির্বাচন। তবে উত্তাপ নেই বললেই চলে, কারণটা পরিষ্কার। ভোটের আগে জেলা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অধিকাংশ কাউন্সিলর। আকর্ষণ শুধু বরিশাল ও খুলনা বিভাগে। অন্যদিকে ক্লাব কোটায় 12 পদের বিপরীতে 16 জন থাকায় প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। খুলনার 2 পরিচালক পদের জন্য লড়ছেন 3 জন: মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম সুমিত, মোহাম্মদ আব্দুস সালাম। 3 জনই সরকারি দলের রাজনীতিতে সংশ্লিষ্ট। বরিশালে মিজানুর রহমানের প্রতিদ্বন্দ্বী মুনতাসির আলম। ভোলার এই প্রার্থী খুব একটা পরিচিত মুখ না হলেও তার দাবি মিজানের চেয়েও বরিশাল ক্রিকেটে তার অবদান বেশি। আমার জানা মতে আমি যতদিন ধরে ক্রিকেটের সাথে আছি, উনি এতদিন ধরে ক্রিকেটের সাথে নেই। উনি ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করে, আমি মফস্বলের ক্রিকেট নিয়ে কাজ করেছি। আমি জানি যে মফস্বলের ক্রীড়া সংস্থাগুলি বা ক্রিকেট কমিটিগুলি কত কষ্ট করে একটা খেলা পরিচালনা করে। তবে এই মুনতাসির আলম চৌধুরীকে নিয়ে ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়েছে অনেক। শঙ্কা শেষ মুহূর্তে সরে দাঁড়াতে পারেন এই প্রার্থী। আমি এই নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ক্যাটাগরি 3 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তামিম ইকবালের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকায় তাকে নিয়ে প্রশ্ন উঠছে অনেক। এবার তার ব্যাখ্যা দিলেন এই প্রবীণ ক্রীড়া সংগঠক। সাংগঠনিকভাবে আমি প্রায় আজকে 30-35 বছর ধরে আমি ক্রিকেট এবং অন্যান্য স্পোর্টসের সাথে আমি ডিরেক্টলি ইনভলভ আছি। নতুন জেনারেশনের কাছে হয়তো আমাদের পরিচিতিরা সেভাবে নেই। আগের ভোট ভাঙার কারণ অনুসন্ধান ও আসন্ন বিসিবি নির্বাচনের প্রক্রিয়া দেখতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল। তামিম ইকবালের অ্যাডহক কমিটি বৈধ নাকি অবৈধ এ নিয়ে চর্চা হচ্ছে অনেক। আইসিসি তো হয়তো কমপ্লেন করা হয়েছে, রুটিন ওয়ার্ক হিসেবে তারা এসেছেন, তারা দেখবেন। তারা যদি কোনো ত্রুটি খুঁজে পান অবশ্যই সেটা বিবেচনার বিষয় হবে, কিন্তু আমরা শতভাগ নিশ্চিত এখানে কোনো দুর্বলতার কোনো কিছু নেই। আগামী 7 জুন অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি নির্বাচন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। বিশ্বকাপ সামনে রেখে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে অনুশীলন শুরু পর্তুগালের। CR7কে ঘিরে স্বপ্ন দেখছে দল। দিয়েগো জটার স্মৃতি বিশ্ব আসরে যোগাবে বাড়তি শক্তি। অস্ট্রেলিয়াকে ভয় নয়, বরং ঘরের মাটিতে নিজেদের বড় দল বলছেন ব্যাটার তাওহিদ হৃদয়। শক্তিমত্তায় কোনো দিক থেকে পিছিয়ে নয় বাংলাদেশ। বিশ্বকাপ বিবেচনায় স্পোর্টিং উইকেটেই খেলবে টাইগাররা। ডিপিএলে একই ধরনের উইকেটে খেলায় প্রস্তুতিও ভালো হচ্ছে বলে মত তার। নিজের কোনো পছন্দের ব্যাটিং পজিশন নেই বলেও জানান হৃদয়। দলের প্রয়োজনে খেলতে চান যে কোনো জায়গায়। ঈদের ছুটি শেষে আবারও মাঠের ব্যস্ততা শুরু ক্রিকেটারদের। ঢাকা প্রিমিয়ার লিগের 8ম রাউন্ডে লিজেন্ডস অফ রূপগঞ্জের মুখোমুখি শিরোপার দাবিদার মোহামেডান। দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে সাদা কালোরা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে শতকের দেখা পেয়েছেন তাওহিদ হৃদয়। সামনে অস্ট্রেলিয়া সিরিজ। বড় প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির দারুণ মঞ্চ ক্রিকেটারদের। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও কি বাংলাদেশ এমন স্পোর্টিং উইকেটে খেলার সাহস দেখাবে? তাওহিদ হৃদয় অবশ্য ঘরের মাটিতে বড় দল বলছেন বাংলাদেশকেই। ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই বড়। অস্ট্রেলিয়া হয়তো বা বড় নাম, বাট আমাদের হোমে আমরাও বড় টিম। এবং লাস্ট কিছু সিরিজ এবং যদি দেখেন শুধু ওডিআই ফরম্যাট না, সব ফরম্যাটে আমরা খুব ডমিনেট পারফর্ম করছি অ্যাজ এ টিম হিসেবে। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, আর বড় স্কোর করতে গেলে অলওয়েজ টপ থেকে রান করতে হয়। যদি আমাদের হয়তো বা রেগুলার টপ থেকে রান হবে না, সেদিন মিডল অর্ডারের রেসপন্সিবিলিটি থাকে যতটুকু টিমকে কন্ট্রিবিউট করা যায়। পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পর আত্মবিশ্বাস বেড়েছে দলে, একই সঙ্গে প্রত্যাশাও বেড়েছে। 2027 ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে মেগা পরিকল্পনা জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের। তাই অজিদের বিপক্ষে স্পোর্টিং উইকেটেই খেলার লক্ষ্য বাংলাদেশের। সামনে যেহেতু আমাদের একটা অস্ট্রেলিয়া সিরিজ আছে, মিরপুরে খেলা, এই মাঠেই খেলা হবে। ট্রাই করেছি যতটুকু অস্ট্রেলিয়ার সাথে মিল রেখে কীভাবে খেলবো এই প্ল্যানটাই ছিল। আইসিসি যেসব ইভেন্টগুলো আমরা খেলে থাকি ওইসব উইকেট সবসময় ভালো উইকেটই থাকে, স্পোর্টিং উইকেট থাকে। তো আমাদের ওইসব জায়গায় পারফর্ম করতে গেলে, ভালো করতে গেলে অ্যাজ এ টিম হিসেবে রেজাল্ট যদি আমরা চাই, আমাদের ভালো উইকেটই খেলতে হবে। ডিপিএলে 3 নম্বর পজিশনে খেলছেন হৃদয়। রানও পাচ্ছেন নিয়মিত, এদিনও করেছেন সেঞ্চুরি। তবে জাতীয় দলে খেলতে হয় নিচের দিকে। জানিয়ে অবশ্য আক্ষেপ নেই এই ব্যাটারের, খেলতে চান দলের প্রয়োজন মতো। টিম কল ছিল, ওজনে টপ অর্ডারে খেলেছে। আমি সবসময় বলেছি এবং বলবো যে আমি তো টিম যেটা ডিমান্ড করবে সবসময় টিমের প্রায়োরিটি ফার্স্ট। এটা টোটালি ডিসিশন নেবে ক্যাপ্টেন বা টিমের ম্যানেজমেন্ট যারা আছে তারা ডিসিশন নেবে। এটা তো আমি বলে কিছু করতে পারবো না।
আমার থেকে যদি ভালো অপশন থাকে অবশ্যই তারা সেদিকেই যাবে। নাহিদ রানাকে নিয়ে আশার কথা শোনালেন মোহামেডান অধিনায়ক। 2-1 ম্যাচ খারাপ করলেও তার উপর আশা হারাতে চান না হৃদয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 2026 বিশ্বকাপ সামনে রেখে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে অনুশীলন শুরু করেছে পর্তুগাল। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন CR7। তাকে ঘিরেই স্বপ্ন দেখছে পর্তুগাল। ডিয়েগো জটার স্মৃতি বিশ্বকাপে পর্তুগালকে বাড়তি শক্তি যোগাবে বিশ্বাস মিডফিল্ডার রুবেন নেভেসের। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে শিরোপা উপহার দেওয়া ফুটবলাররা পর্তুগালের বড় শক্তি। তারা শিরোপা জয়ে ভূমিকা রাখবেন বলেও মনে করেন নেভেস। পর্তুগালের ওইরাসে এক রাজার আগমন। অনুশীলনে সবগুলো ক্যামেরার চোখ মুহূর্তেই ছুটে যায় শুধুই তার দিকে। তিনি ফুটবল দুনিয়ার কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাবেন রোনালদো। মাঠে নামার সঙ্গে সঙ্গে মেসির সঙ্গে গড়বেন সবচেয়ে বেশি বিশ্বকাপে খেলার রেকর্ড। এর আগে খেলা 5 বিশ্বকাপে 22 ম্যাচে রোনালদো গোল করেছেন 8টি। ক্যারিয়ারে যা চেয়েছেন তার প্রায় সবই পেয়েছেন, বাকি শুধু বিশ্বকাপের সোনালী ট্রফিটা। এবার শেষ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে পর্তুগালের অনুশীলনে যোগ দিয়েছেন CR7। 1966 সালের বিশ্বকাপে 3য় স্থান অর্জন এখন পর্যন্ত সেরা সাফল্য পর্তুগালের। গত বছর নেশনস লিগ জয় করেছে তারা। 2016 সালের ইউরো জয়ীরা এবার প্রথম শিরোপার খোঁজে খেলবে কে গ্রুপে। 17 জুন DR কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। দ্বিতীয় ম্যাচে 23 জুন তারা লড়বে উজবেকিস্তানের বিপক্ষে। 27 জুন শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া। মাত্রই পিএসজিকে শিরোপা উপহার দেয়া এক ঝাঁক তরুণ এবার খেলবেন পর্তুগালের হয়ে। নুনো মেন্দেস, ভিতিনিয়া, হুয়াও নেভেস এবং গনসালো রামোসরা শিরোপা জয়ে অবদান রাখতে পারবেন বলে আশা মিডফিল্ডার রুবেন নেভেসের। বিশ্বকাপ নিয়েই এবার দেশে ফিরতে চায় পর্তুগাল। এবার বিশ্বকাপের শিরোপা জয় করতে চাই আমরা। আমাদের উপর চাপ থাকবে, এটাই স্বাভাবিক। জাতীয় দলের সব খেলোয়াড়ই এই ধরনের চাপ সামলাতে অভ্যস্ত। সম্প্রতি আমাদের 4 জন ফুটবলার প্যারিস সেইন্ট জার্মের হয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এটা ওদের আরো ভালো করতে অনুপ্রেরণা যোগাবে। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবলার রয়েছে আমাদের, তাই স্বপ্ন আমরা দেখতেই পারি। গত বছর নেশনস লিগ জয়ের পর দীর্ঘদিনের সতীর্থ ডিয়েগো জটাকে হারিয়েছেন নেভেস। জটার স্মৃতি বিশ্বকাপে পর্তুগালকে বাড়তি শক্তি যোগাবে বলে বিশ্বাস তার। মাঝে মাঝে অতিরিক্ত শক্তি পাওয়ার জন্য সবাইকে কোনো কিছুর স্মৃতি আঁকড়ে ধরতে হয়। জটা আমাদের হৃদয়ে মিশে আছে। ওর স্মৃতি আমাদের বিশ্বকাপে ভালো করতে অনুপ্রেরণা যোগাবে। কাতার বিশ্বকাপের স্মৃতি ভুলে সামনের দিকে তাকাতে চায় পর্তুগাল। পারভিন আক্তার, সময় সংবাদ। সরিয়ে ফেলা হলো কলকাতায় বসানো লিওনেল মেসির 70 ফুট উঁচু ভাস্কর্য। নিরাপত্তা শঙ্কার কারণে মূলত সরিয়ে ফেলা হয় এই ভাস্কর্যটি। গেল বছর ডিসেম্বরে ভারত সফরে গিয়ে নিজের ভাস্কর্য উদ্বোধন করেন আর্জেন্টাইন মহাতারকা। অস্বাভাবিকভাবে দুলতে থাকায় কলকাতার গণপূর্ত বিভাগ সরিয়ে ফেলেছে মেসির এই ভাস্কর্যটি। কাঠামোগতভাবে ত্রুটি থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভাস্কর্যটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়েছিল আগে থেকেই। গেল বছরে ভাস্কর্য স্থাপন নিয়ে নানা সমালোচনায় পড়তে হয়েছিল কর্তাদের। একই সঙ্গে মেসির ভারত সফরে বিশৃঙ্খলার কারণে জেলে যেতে হয় মেসিকে ভারতে নিয়ে আসা এজেন্ট শতদ্রু দত্তকেও। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শিউলি আজিমের মায়ের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জয়ের লক্ষ্য লাল সবুজদের। সান মারিনোতে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা ও জায়ান। ম্যাচ ঘিরে রোমাঞ্চ কাজ করলেও কন্ডিশন নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। জিততে মরিয়া ফাহমেদুল। এবং বিশ্বকাপ সামনে রেখে কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের অনুশীলন। ইনজুরিতে 2 প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেলেন এমি মার্টিনেজ। যুক্তরাষ্ট্রে পা রাখল ব্রাজিল দল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা জশোয়া। সাজিদ, আপনাকে ধন্যবাদ।
দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।